আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি প্রাথমিক আলহাজ, লেকচার অর্থনীতি। তো প্রতিবারের মতো আজকে আমরা যে টপিকটা নিয়ে আসলাম, এই টপিকের উপর ভিত্তি করে আমাদের প্রত্যেকটা কলেজে পরীক্ষা প্রশ্ন হয় এবং বোর্ড পরীক্ষায় তোমাদের এই ক্যাটাগরির প্রশ্নগুলো আসার সম্ভাবনা 99% রয়েছে। তো তোমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে। এই প্রশ্নটা আজকে মুসলিম গার্লসে এয়ারসেন্স পরীক্ষা আসছে। তো আমরা এই প্রশ্নটা সলভ করতে গেলে আমাদের কি কি লাগবে, কি কি প্রয়োজন, প্রত্যেকটা টপিক আমরা আলাদা বেসিক আকারে লিখবো। বেসিক সংগ্রহ করার পর আমরা প্রশ্নটা সলভ করব। ঠিক আছে, তো চলো আমরা প্রশ্ন সলভ করি। এখানে তো খেয়াল করো, এখানে যে কোনো প্রশ্ন করার আগে তোমাকে বুঝতে হবে যে উদ্দীপকে কি কি দেওয়া আছে। উদ্দীপকটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। একটু খেয়াল করো, এখানে উদ্দীপকে দেওয়া আছে উৎপাদনের পরিমাণ। উৎপাদনকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি। তারপর সাইডে দেওয়া আছে দাম। দাম মানে হচ্ছে প্রাইস। প্রাইসের প্রথম মানে হচ্ছে পি। উৎপাদন দেওয়া আছে 1 থেকে 5 পর্যন্ত, আর দামের পরিমাণ দেওয়া আছে 1 2 3 4 5। 5টা উৎপাদন, 5টা দাম দেওয়া আছে। আমাদের প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে মোট আয় বলো, কিভাবে করতে বলছে? মোট আয়, আরেকটা হচ্ছে প্রান্তিক আয়, এবং আরেকটা টপিক হচ্ছে গড় আয়। তাহলে এখানে মূলত টপিক হচ্ছে 3টা পার্ট। বলো কয়টা পার্ট? এখানে মূলত 3টা পার্ট। একটা হচ্ছে মোট, একটা হচ্ছে প্রান্তিক, একটা হচ্ছে গড়। এই 3টা পার্ট সম্পর্কিত আমাদের যে মেন টপিকটা দেওয়া আছে তা হচ্ছে আয়ের টপিক। বলো কি টপিক? সবগুলোর সাথে আয় আছে। তো আমরা একটু খেয়াল করো, আমরা মূলত যে এটা মূলত হচ্ছে 3য় অধ্যায়ের টপিক। আমরা 3য় অধ্যায় থেকে আয়ের একটা পার্ট পড়ছিলাম। আয়ের ইংরেজি হচ্ছে রেভিনিউ। বলো কি বোঝায়? রেভিনিউ। তার মানে রেভিনিউ শব্দের প্রথম মনে হচ্ছে আর। আর এই আয়ের টপিকে টোটাল 3টা পার্ট রয়েছে। তার মধ্যে একটা পার্ট হচ্ছে মোট আয়। মোট মানে টোটাল, আয় মানে রেভিনিউ। 2 নম্বর পার্ট হচ্ছে প্রান্তিক আয়। প্রান্তিক মানে হচ্ছে মার্জিনাল, আয় মানে রেভিনিউ। আর 3 নম্বর পার্ট হচ্ছে আমাদের গড় আয়। কি আয় বলতো? গড় আয়। গড় মানে হচ্ছে এভারেজ, আয় মানে রেভিনিউ। তার মানে এই 3টা পার্ট আমাদের একটু বেসিক বুঝতে হবে। যখন তুমি 3টা পার্ট নির্ণয় করবা, আমরা একটা থেকে বাকি সবগুলো বের করতে পারবো। একটু খেয়াল করো, এখানে যে কোনো জায়গায় মোট বলো, মোট মানে হচ্ছে যোগ বোঝায়। কি বোঝায়? মোট মানে যোগ। আর প্রান্তিক, প্রান্তিক মানে মনে রাখবা, প্রান্তিক অর্থ হচ্ছে বিয়োগ। প্রান্তিক যেখানে থাকবে পুরা ইকোনমিক্সে যে কোনো পার্ট বলো, যে কোনো অধ্যায় বলো, যেখানে তুমি প্রান্তিক পাইবা, প্রান্তিক মানে হচ্ছে বিয়োগ। প্রান্তিক মানে কি? বিয়োগ। তারপর হচ্ছে গড়। গড় মানে হচ্ছে ভাগ বোঝায়। কি বোঝায়? ভাগ। তার মানে আমাদের এই উদ্দীপকের আলোকে দিয়ে আমরা নির্ণয় করি, আমাদের মোটের মান বের করতে হবে, প্রান্তিক বের করতে হবে, তারপর 3 নম্বর পার্ট হচ্ছে গড় বের করতে হবে। আয়ের টপিক থাকতে পারে, ব্যয়ের টপিক থাকতে পারে, উৎপাদনের টপিক থাকতে পারে। যে কোনো টপিক বলো, আমাদের মোট, প্রান্তিক, গড়, এই 3টা পার্ট আমরা অনায়াসে বের করতে পারবো। তো একটু খেয়াল করো, এখানে আমরা 3টা পার্ট মূলত সুন্দর করে বের করি এখানে। তো এগুলো বের করার জন্য আমাদের প্রথম সিস্টেম হচ্ছে আমাদের দেখতে হবে যে এগুলো সূত্র আছে কিনা। যদি সূত্র থাকে আমরা সূত্র প্রয়োগ করব, আর যদি সূত্র না থাকে, সূত্র ছাড়া কিভাবে টেকনিকে বের করা যায় ওইটাও তোমাদের আমি দেখাই দিব। ঠিক আছে, তাহলে খেয়াল করো, ওখানে 1 নম্বর পার্ট হচ্ছে মোট আয়। মনে রাখবা মোট আয়। মোট আয় মানে হচ্ছে যখন তুমি কোনো কিছু বিক্রি করবা, বাজারে বিক্রি করো, যেখানে বিক্রি করো, বিক্রি করার পর তুমি যা পাইবা তার সমষ্টি হচ্ছে মোট আয়। মনে করো তুমি বাজারে 10 কেজি চাউল নিয়ে গেছো। মনে করো তুমি বাজারে চাউল নিয়ে গেছো, বলো কয় কেজি? 10 কেজি চাল। এখন তুমি যে বিক্রি করবা, দাম কি লাগবে না? না, তুমি ফ্রিতে বিক্রি করবা, দাম তো অবশ্যই লাগবে। মনে করো তুমি বিক্রি করা 2 টাকা কেজি। কয় টাকা কেজি? তাহলে 2 টাকা কেজি 10 কেজি চাল লাস্টে গুণ দিয়া আমরা পাইলাম এখানে কয় টাকা বলতো? 20 টাকা। চাল হচ্ছে 10 কেজি। 10 কেজি মানে হচ্ছে বিক্রয়ের পরিমাণ। বিক্রয়ের পরিমাণকে আমরা কিউ দিয়ে প্রকাশ করব। আর বিক্রয়ের যে পরিমাণ, যে কথা মনে রাখবা, বিক্রয়ের পরিমাণ যে কথা, ওইটাকে আমরা বলবো উৎপাদনের পরিমাণ। কার পরিমাণ? উৎপাদনের পরিমাণ। তার মানে উদ্দীপকের যে মানটা দেওয়া আছে তা হচ্ছে উৎপাদনের পরিমাণ। আর আয়ের টুপিকে এটাই আমাদের কিসের পরিমাণ? এটা আমাদের বিক্রয়ের পরিমাণ। তারপর দেখো দাম দিয়ে বিক্রি করবা, দাম মানে হচ্ছে প্রাইস। তার মানে কিউ এর সাথে যখন তুমি পির মানটা গুণ দিবা, তখন যে মানটা পাবো ওটা হচ্ছে আমাদের মোট আয়ের মান। কার মান? মোট আয়। তার মানে আমরা অনায়াসে একটা সূত্র লিখতে পারি, টি আর মানে হচ্ছে পি গুণন কিউ।
টি আর মানে কি বলতো, টি গুণন কিউ। আমরা মোটাই পেয়ে গেলাম। এখন আমরা বের করবো প্রান্তিক আয়ের সূত্র। বলো কার সূত্র? প্রান্তিক আয়ের সূত্র 2 নাম্বার পার্ট। প্রান্তিক মানে হচ্ছে মার্জিনাল রেভিনিউ। তোমাদেরকে টেকনিক শিখাইছিলাম যে যে কোনো প্রান্তিক ব্লক, প্রান্তিকের একটা খালি নিয়ম মনে রাখবা, তাহলে তুমি যে কোনো অধ্যায় প্রান্তিক বের করতে পারবা। সূত্র মুখস্থ করা দরকার নাই, জাস্ট টেকনিকটা ফলো করবা, ঠিক আছে? মনে রাখবা যেখানে প্রান্তিক বলবো, প্রান্তিক বললেই আমাদের এম মানে প্রান্তিক, এম এর জায়গায় আমরা দুটা প্রতীক ইউজ করবো। কয়টা প্রতীক? দুইটা। মনে রাখবা এম বললে ডেল নিবা আর টি নিবা। এম বলে বলো কি ডেল, এটা বর্মত চিহ্ন, এটা হচ্ছে ডেল্টা, আমরা ডেল বলি, ডেল্টা বলি। তো এটার কাজ হচ্ছে পরিবর্তন বোঝায়। কি বোঝায়? এটা কাজ হচ্ছে পরিবর্তন বোঝায়। আচ্ছা এখন খেয়াল করো, ওখানে তুমি ডেলটা কোথায় ইউজ করবা? এম থাকলেই ডেল নিবা, ডেলটা উপরে, ডেলটা নিচে। আরেকটা বলছিলাম এম বলে টি নিবা, টিটা উপরে। তারপর দেখবা এম এর সাথে যা আছে তাই দিবা। সকল এটা কি ভাগ অবস্থা আছে না? ভাগ, একটা ভগ্নাংশ, সকল ভাগ মানে কিউ দিয়ে ভাগ। কিউ মানে উৎপাদন, কিউ মানে বিক্রয় পরিমাণ। ক্লিয়ার? তার মানে কি এম থাকলে ডেল নিবা, এম থাকলে টি নিবা, ডেল উপরে, ডেল উপরে, এম থাকলে টি, টি সাথে যা আছে তাই, ভাগ মানে কিউ দিয়ে ভাগ। ওকে, তারপর খেয়াল করো 3 নাম্বার যে পার্টটা আছে তা হচ্ছে গড়াই। মনে রাখবা এ থাকলো টি দিবা। আমরা জানি যখন কোনো কিছু গড় বের করতে যাই তখন আমাদের এই প্রত্যেকটা মান যোগ করতে হয়। যোগ করার পর যে কটা মান থাকবে ওটা মান দিয়ে আমরা ভাগ দিলে গড় পাওয়া যায়। তার মানে গড়ের সাথে বলো কার সম্পর্ক? টোটাল টি, টি মানে মোট। তার মানে এ থাকলো কি দিবা? টি দিবা, যা আছে তাই, ভাগ মানে কিউ দিয়ে ভাগ। এখন একটু খেয়াল করো, প্রান্তিকের যে সূত্র, গড়ের একই সূত্র, জাস্ট খেলে একটা প্রতীক দিয়ে আলাদা করা হয়েছে। কি দিয়ে বলতো আলাদা করা হয়েছে? একটা প্রতীক দিয়ে আলাদা করা হয়েছে। যেমন খেয়াল করো, এখানে হচ্ছে টি আর বাই কিউ। দেখো তো টি আর বাই কিউ আছে কিনা? এখানেও টি আর বাই কিউ, এখানে টি আর বাই কিউ, জাস্ট খালি ডেল। তার মানে মনে রাখবা এই পুরা ইকোনমিক্সে যে কোনো জায়গায় ডেল পাইবা, ডেল যুক্ত মানটাই কার সূত্র? প্রান্তিকের সূত্র। মুডের হবে না, গড়ের হবে না, জাস্ট প্রান্তিকের। মনে থাকবো ডেল মানে প্রান্তিক, ডেল মানে প্রান্তিক। এখন আমরা সূত্র পাই গেলাম, এখন জাস্ট আমরা উদ্দীপকটা সলভ করলেই আমাদের প্রশ্ন সলভ করলে হয়ে যাবে। তো মোটাই, প্রান্তিকা এবং গড়াই এই তিনটা পার্ট আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে চলো আমরা তিনটা পার্ট নির্ণয় করি। আচ্ছা বলো এখানে উদ্দীপক কি দেওয়া আছে? তাহলে প্রথমে আমরা কিভাবে আনসার করব? তোমরা আনসার গুছাই লিখতে পারো না, যে নির্ণয় করতে বলছে আমরা নির্ণয় করে ফেললাম, জাস্ট খালি একটা শখ হবে, এক পৃষ্ঠা হবে না। তো টিচার তো নজর করতে হবে যে তুমি এটুকু লেখছো 3 মার্ক পাবা কিনা। আমি জানার মতো আশা করি যখন তুমি শখটা খালি ফিল আপ করে দিবা 3 মার্ক পরিপূর্ণ তোমাকে দিবে না। দুই টিচারের ভালো মন চাই 3 দিতে পারে, নাও দিতে পারে। তার জন্য কি করণীয়? তার জন্য করণীয় হচ্ছে তুমি যে টপিক থেকে আনসার করবা ওই টপিকে দেখবা সংজ্ঞা আছে কিনা, ওই টপিকের সূত্র আছে কিনা, তারপর হচ্ছে আমাদের উত্তরপত্র। তুমি জানো যে উত্তরটা তোমার এটুকু হবে, এটা মাথায় সেট করে রেখে দেবে আগে থেকে। তুমি জানো তোমার উত্তরটুকু এটুকু হবে, এটুকু হবে, তুমি এটুকু মাথায় আগে থেকে সেট করে রেখে দিবা। এর আগে যদি চাও যে ওই টপিকের সংজ্ঞা আছে কিনা সংজ্ঞা লাগবা, সূত্র আছে কিনা সূত্র লাগবা, তোমার জন্য প্লাস পয়েন্ট। তুমি তো চুরি করতেছো না, বুঝা মিল দিতেছো না, ওই টপিকের প্রশ্ন ওই টপিক থেকে লিখতে হবে। ইকোনমিক্সে আনসার করতে গেলে তেমন মহামারী তেমন পড়তে হয় না। মনে রাখবা যখন তুমি ইকোনমিক্সের একটা সংজ্ঞা পারবা, একটা চিত্র আঁকতে পারবা, একটু প্রশ্ন ব্যাখ্যা লিখতে পারবা, চিত্র দেখে ব্যাখ্যা লিখতে পারবা, তোমার জন্য ইকোনমিক্স একদম সহজ। তুমি বলো ইন্টারমিডিয়েট, বলো অনার্স লেভেল, যে কোনো জায়গায় বলো, একটা সংজ্ঞা পারবা, একটু ব্যাখ্যা লিখতে পারবা, চিত্র লিখতে পারবা, জাস্ট এনাফ। ঠিক আছে? এটুকু বলে তুমি ইকোনমিক্স পারবা। তোমার যদি পরীক্ষায় বেশি হাইলাইট করতে চাও, খাতার মধ্যে বেশি হাইলাইট করতে চাও, তোমাকে জাস্ট এগুলো ফলো করতেই হবে। ঠিক আছে? তাহলে আজকের পর থেকে মাথায় রাখবা ইকোনমিক্স মানে হচ্ছে সংজ্ঞা, একটা চিত্র, একটু ব্যাখ্যা। ঠিক আছে? জাস্ট বুঝতে পারছো কিনা? আজকের পর থেকে এটুকু মনে রাখবা, ইকোনমিক্স বলতে কঠিন বিষয় কিছু না। ঠিক আছে? কঠিন বলতে কোনো শব্দ নাই। ওকে, তার মানে তুমি লিখবা এখানে উদ্দীপকের আলোকে, একটু গোছায় লিখে দেই, সামনে পরীক্ষা, এসএসসি 25 সবচেয়ে উপকার হবে। উদ্দীপকের আলোকে তোমরা টেকনিক শিখবা, তোমরা খালি ব্যাখ্যা গাইড খালি ফলো করো, খালি ঘুমায় খালি গরুর মতো মুখস্থ করে থাকো। ঠিক আছে? দেখো যখন গরু খাবার খায়
তখন যখন গরু খাবার খায়, গরু কিন্তু খাবার সবগুলো খায় না, আগে দেখবা ঘ্রাণ নিচ্ছে যে এটা কি খাওয়া যায় কিনা, তারপরে বাচ্চা বাচ্চা যে গ্রহণযোগ্য হয় তখন সে খাবে। আর তোমরা তো ওইটাও করো না, তোমার থেকে গরু শিক্ষিত ভালো। আর তোমরা কি করো যে একটা পাইছো প্রশ্ন ঘুমায়া মুখস্থ লাগাও, আগে দেখবা যে প্রশ্ন উত্তরে কি কি আছে, কোন টপিক গুলা আমার মাথায় ঢুকানো যাবে, আর বাকি টপিক গুলা একটু হাতে রাখবা, যে কাম চালাই দিবা। আগে মেন টপিক খুঁজে বের করতে হবে, ঠিক আছে? আজকে পথে কোনো বিষয় তুমি মুখস্থ করো না, মেন টপিক গুলো মাথায় রাখবা। ওকে, উদ্দীপকের আলোকে টি আর এম আর এ আর নির্ণয় করা হলো। প্রথমে লিখবা টি আর মানে কি, সুন্দর করে একটা সংজ্ঞা দিবা। আমি একটু বলি, এখানে টি আর মানে হচ্ছে কোন দ্রব্যের প্রতিটি এককের মূল্যের সমষ্টি থেকে যে মান পাওয়া যায় তাকে মোটাই বলা হয়। কোন দ্রব্যের প্রতিটি এককের মূল্য থেকে বা মূল্যের সমষ্টি থেকে যে মান পাওয়া যায় তাকে মোটাই বলা হয়। টি আর একটা সূত্র দিবা, কি দিবা? সূত্র। 2 নম্বর হচ্ছে এম আর লাগবা, কি লাগবা? এম আর, প্রান্তিক বললেই মুটে চলে যাইবা, এটা গত ক্লাসে পড়াইছি, একটু ক্লাসটা দেখবা। লাগবা এখানে প্রান্তিক বলছে মুটায় চলে যাইবা, মোট আয়ের প্রত্যেকটি এককের পার্থক্য থেকে যে মান পাওয়া যায় তাকে প্রান্তিক আয় বলা হয়। ভাঙ্গা শিখবা, ঠিক আছে? ভাঙবা জোড়া লাগাইবা। আর প্রত্যেকটা অফলাইন বেসে স্টুডেন্টদের সংজ্ঞা মুখস্থ করতে হয় না, যে ইকোনমিক্সের সংজ্ঞা পারবা তার কাছে সব সহজ, ঠিক আছে? ওকে, তাহলে প্রান্তিক আয় সংজ্ঞা লাগবা, একটা সূত্র লাগবা, গড়াই। দেখো গড়াই মানে কি, এআর মানে কি টি আর বাই কিউ। এখন তোমাকে সংজ্ঞা মুখস্থ করার দরকার নাই, একটু খেয়াল করো, সূত্রই আছে সংজ্ঞা। মোটাইকে কিউ মানে হচ্ছে উৎপাদনের পরিমাণ বা কিউ মানে হচ্ছে বিক্রয় পরিমাণ, লিখবা মোটাইকে বিক্রয়ের পরিমাণ দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড়াই বলা হয়। ক্লিয়ার? ওকে, সংজ্ঞা লেখা শেষ, সূত্র লেখা শেষ। এখন তাহলে জাস্ট 4টা আয়না পূরণ করে দেখাই দিবা, তোমার অঙ্ক আনসার হয়ে গেছে। এখন 4টা পূরণ করো, আমি শর্টকাটে দেখাচ্ছি, তোমরা পড়া লিখবা। পি মোটাই বের করবো, পি গুণন কিউ, আমরা প্রান্তিক আয় বের করবো, তারপর আমরা এ আর বের করবো, ঠিক আছে? এ আর মানে টি আর বাই কিউ দেওয়া আছে এখানে 1 2 3 4 5। আর আমাদের এখানে দেখো দাম দেওয়া আছে 10 8 6 4 2। মোটাই মানে পি গুণন কিউ গুণ দাও, পির সাথে খালি কিউটা গুণ দিবা। 10 একে 10, 8 দুগুণে 16, 3 6 18, 4 4 16, 5 গুণে 10। যে কোনো প্রান্তিক বের করবা, প্রান্তিক মানে হচ্ছে প্রান্তিক বলে মুটে চলে যাবা, মুটের প্রথম মান যা আছে প্রান্তিক তাই, এরপরের থেকে আগেরটা বিয়োগ, এরপরের থেকে আগেরটা বিয়োগ, এরপরের থেকে আগেরটা বিয়োগ দাও, এরপরের থেকে আগেরটা বিয়োগ দাও। 16 থেকে -18 বিয়োগ -2। গড়াই মান হচ্ছে ভাগ, টি আর বাই কিউ। টি আর এর মান 10, কিউ মান 1, তাহলে টি আর এর মান 10টা এখানে বসাও, তখন কিউ মান 1, নিচে একটা দাম নাই, ভাগফল 10। জাস্ট খালি মোটাইকে কিউ দিয়ে ভাগ দিবা। 16 কে 2 দিয়ে ভাগ দাও, 8 দুগুণে 16, 3 6 18, 4 4 16, 5 দুগুণে 10। এই তোমাদের অঙ্ক হয়ে গেছে। আগে সংজ্ঞা সূত্র, এখন চার্ট, এনাফ, আর কিছু লাগবে না, ঠিক আছে? ওকে, তুমি চাইলে 2 লাইন ব্যাখ্যা দিতে পারো, কারণ তুমি চাও লাগবে এখানে যে কিউ বিক্রয় পরিমাণ 1 একক অবস্থায়, বিক্রয়ের পরিমাণ 1 একক অবস্থায়, মোটাই 10, প্রান্তিকায় 10, গড়াই 10। বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে চতুর্থ এককে মোটাই 16, প্রান্তিকায় -2, গড়াই 4। মোটায় বিক্রয়ের পরিমাণ আরো বৃদ্ধি পেয়ে মোটায় কত হয় 10, প্রান্তিকত গড়াত, এরকম 3-4টা ব্যাখ্যা দিবা, শেষ। বুঝতে পারছো কিনা? তো আজকে এই পর্যন্তই। এরকম আরো প্রত্যেকটা মানে সঠিক মানে কুইজ গুলো আছে, যেগুলো তোমাদের বেসিক বিষয়, এগুলো ভিডিও দিব। আর কার কোন টপিকের উপর ভিডিও লাগবে অবশ্যই কমেন্টে জানাইবা, আমি ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সবসময় তো ভিডিও করা যায় না, অনেক সময় ব্যবসা পার। তো তোমরা জানো যে আমার অফলাইন বেস শুরু হয়েছে, অনলাইন বেসে শুরু হয়েছে। তো 1-2টা ক্লাস করে যাও, তোমাকে জাস্ট আগেই বলতে হবে না যে আমার কাছে পড়তে হবে, আমার কাছে পড়তে হবে না। একটা ক্লাস করো, 2টা ক্লাস করো, 3টা ক্লাস করো, দেখো তুমি কি পাও। যে অন্য জায়গায় দৌড়াদৌড়ি থেকে আমার কাছে এসে 1-2টা ক্লাস করো, দেখো কেমন সুবিধা পাও। যদি ক্লাস ভালো না লাগে, পরীক্ষা কমন না আসে, তোমার আমার বেশি আসা দরকার নাই, ভর্তি ফি বেতন সব ঘুরাই দিব। 100% মধ্যে 100% গ্যারান্টি, মানে প্রত্যেকটা বেশ গ্যারান্টি, ঠিক আছে? তো তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা, ভালো কিছু পেতে চাইলে ইনশাআল্লাহ অবশ্যই ভালো কিছু হবে। আজকে এই পর্যন্তই,
সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।